দেখতে পাচ্ছি গত এক সপ্তাহে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বেড়েছে, ভিউজ বেড়েছে এবং মানুষজন আমার চ্যানেলটা পছন্দ করছে। এটা আমি কিভাবে করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, দিস ইজ আঞ্জুমান। ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইনফোজন ইউটিউব চ্যানেল। ইউটিউবের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার মাধ্যমে আপনি কিন্তু প্রতিদিন প্রতি সপ্তাহে আপনি আপনার চ্যানেল থেকে আইডিয়া নিতে পারবেন। আপনার চ্যানেলে কি হচ্ছে, আপনার চ্যানেলের সাথে কি করা উচিত, কি করলে সাবস্ক্রাইবার আসবে, কি করলে ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আমার চ্যানেলটাতে আমি কি অ্যাক্টিভিটি করতেছি এবং সেগুলো থেকে কি হচ্ছে আমার চ্যানেলের সাথে, কিভাবে আপনারা আইডিয়া নেবেন। ওয়েলকাম ব্যাক। ইউটিউবের ওয়াইট স্টুডিওতে চলে আসছি। ওয়াইট স্টুডিও থেকে আমার যে উইকলি রিক্যাপ মানে সাপ্তাহিক যে রিক্যাপ রয়েছে, এই সপ্তাহে আমার চ্যানেলের সাথে কি হয়েছে, আমার কি করতে হবে, সমস্ত কিছু আমি কিন্তু এখান থেকে দেখে আইডিয়া নিতে পারি। তো আমি এখান থেকে অ্যানালাইটিক্স এটাতে ক্লিক করলাম। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর দেখেন এখানে ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার একটা অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমি কিন্তু আমার চ্যানেলের উইকলি রিক্যাপ সম্পর্কে আইডিয়া নিতে পারি। তো চলেন দেখে আসি এখানে কি আইডিয়া দেখাচ্ছে আমাকে তারা, বা কি বিষয় দেখাচ্ছে। এখানে ক্লিক করার পর দেখেন হেয়ার হোয়াটস ইউ গট আপ দ্য লাস্ট উইক, ওয়ান ভিডিও ওয়ান শর্ট। আচ্ছা, একটা ভিডিও একটা শর্ট আমি স্ক্রোল করলাম। 5.1K পিপুল টার্ন ইনটু ইউ। আচ্ছা, 5.1K পিপুল মানে 5,000-এর মতো পিপুল আমার ভিডিও দেখেছে। এরপরে দেখাচ্ছে দিস সার্চ লিড পিপুল টু ইউ। আচ্ছা, জিমিনি এর কাজ কি, ক্যাপকাট দিয়ে ভিডিও বানানোর নিয়ম, জিমিনি অ্যাপসের কাজ। এই 3টা কিওয়ার্ড দিয়ে আমার এক সপ্তাহে ভিডিও আসছে, বা এই 3টা সার্চ রেজাল্ট থেকে আসছে। ঠিক আছে, মানে মানুষদের কাছে ইনফরমেশন খোঁজার জন্য তারা সার্চ করেছে, তখন আমি এই লিডগুলো পাইছি। ঠিক আছে, আমি আবার পরেরটা দেখি। দিস ইজ হোয়াট দে ওয়াচ। আচ্ছা, এটা এরপরে তারা কি দেখেছে দেখেন। ফেসবুকের এঙ্গেজমেন্ট নিয়ে ভিডিও দেখেছে, ক্যাপকাট নিয়ে ভিডিও দেখেছে, জিমিনি নিয়ে ভিডিও দেখেছে। আচ্ছা, এরপরে পিপল ডিড নট জাস্ট ওয়াচ, দে রিচড আউট। কতগুলো লাইক কমেন্ট হচ্ছে, কতগুলো শেয়ার হয়েছে, কতগুলো কমেন্ট হয়েছে, সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আবার স্ক্রল, লেটস প্লে আ গেম, হোয়াট ওয়াজ ইউর মোস্ট ভিউড ভিডিও লাস্ট উইক, হোয়াট ইজ পোস্ট এঙ্গেজমেন্ট অন ফেসবুক। তারপর আচ্ছা, এটা আমাকে বলতে বলছে, আমি প্লে গেম না করি, আমি জাস্ট জানতে চাচ্ছি। চেক ব্যাক নেক্সট উইক। আচ্ছা, ডান। তার মানে আমার চ্যানেলের সাপ্তাহিক যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে সেগুলো আমি জানতে পারলাম। এইগুলা থেকে আমি আইডিয়া নিতে পারি যে নেক্সট আমার কোন বিষয় সম্পর্কে ভিডিও বানানো উচিত, বা আমি কিভাবে আগাতে পারি। তারপর হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস, আমার ভিডিওগুলো ভিউয়ার্সরা কিভাবে খুঁজে পেল সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। চলেন দেখে আসি। এখানে ক্লিক করলাম আবার। এক সপ্তাহের কিন্তু সমস্ত ইনফরমেশন। ভিউয়ার ফাইন্ড ইউর ভিডিও ইন ম্যানি ওয়েস। ভিউয়ার্সরা আমার ভিডিওটা পেয়েছে বিভিন্ন মাধ্যমে। কি মাধ্যমে চলেন দেখে আসি। আমরা জাস্ট একটা স্ক্রিনে টাচ করব। মোস্ট পিপল ফাইন্ড ইউর কন্টেন্ট হিয়ার। 72% লোক ইউটিউব সার্চ করে পেয়েছে এবং 16% লোক আপ নেক্সট অপশন থেকে এসেছে এবং 3% ইউটিউবের হোম থেকে এসেছে। তার মানে আমার বেশিরভাগ অডিয়েন্স ইউটিউবে সার্চ করে আমার ভিডিওগুলো দেখেছে। তার মানে আমাকে এখন এসইওর উপর ফোকাস করতে হবে, বা আমি এসইওটাতে মনোযোগ দিব। ঠিক আছে, আবারও নেক্সটে গিয়ে দেখতে পাচ্ছি যে সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফিক টার্মস অন ইউটিউব। আচ্ছা, সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফিক টার্মস। আচ্ছা, স্পেসিফিক কোনো বিষয়ের উপর মানুষ খুঁজেছে, সেইখানে তারা আমাকে খুঁজে পেয়েছে। ট্রাই রাইট ইউর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ইউজিং ওয়ার্ডস ভিউয়ার্স আর লাইকলি টু ইউজ। আচ্ছা, সে ধরনের টাইটেল ভিউয়ার্সরা ব্যবহার করে, ওই ধরনের টাইটেল ট্যাগস ওয়ার্ডগুলো আমাকে ব্যবহার করার সাজেস্ট দিচ্ছে ইউটিউব। তার মানে আমাকে এমন ধরনের কিওয়ার্ডগুলা দিতে হবে টাইটেলের মধ্যে, যেগুলো দিয়ে সচরাচর ইউজাররা সার্চ করে। ওকে, নেক্সট টু সার্চ হোয়াট লিড ভিউয়ার্স টু ইউ। আচ্ছা, কোন ধরনের লিডগুলো মানে সার্চ করে আমার এখানে এসেছে দেখেন। জিমিনি অ্যাপসের কাজ কি, ক্যাপকাট দিয়ে ভিডিও বানানোর নিয়ম, ক্যাপকাট প্রো ডাউনলোড লিঙ্ক, ক্যাপকাট প্রো ফ্রি ডাউনলোড। এইগুলো সার্চ করার মাধ্যমে তারা আমার ভিডিওটা পেয়েছে। ঠিক আছে, এরপর দেখতে পাচ্ছি আপ নেক্সট অফার কন্টেন্ট রিলেটেড টু দ্য ভিডিও দ্যাটস প্লেইং, কিপ ভিউয়ার্স ওয়াচিং বাই ক্রিয়েটিং আ সিরিয়াস অফ রিলেটেড ভিডিওস। আচ্ছা, রিলেটেড ভিডিওগুলোকে আমাকে আরও সিরিয়াস হতে হবে, এটাই বলছে। টপ ভিডিওস লিডিং ভিউয়ার্স টু মোর অফ ইউর কন্টেন্ট। এই যে টপ ভিডিও দুটো দেখাচ্ছে, এই ভিডিওগুলোর সাথে আমার ভিডিওগুলোরও কিন্তু ভিউজ এসেছে, বা এই ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউজ আসছে এই কন্টেন্টগুলোতে। ঠিক আছে, হোম ইজ হোয়াট ভিউয়ার্স ফার্স্ট সি হোয়েন দে ভিজিট ইউটিউব। ইউটিউবে যখনই কেউ ভিজিট করেছে তখন তারা আমার ফার্স্ট ভিডিওটা দেখেই তারা কিন্তু আমার ভিডিওটা দেখেছে। মানে আমরা যখনই নতুন করে ইউটিউবে প্রবেশ করি, ইউটিউবে প্রবেশ করার পর ফার্স্ট কিছু ভিডিও আমাদের সামনে আসে, সেইটাই এখানে বোঝাচ্ছে। দিস ওয়ার মোস্ট ফান্ড অন হোম। এই 3টা ভিডিও ইউটিউবের হোম পেজে আমার সব থেকে বেশি দেখানো হয়েছে। ঠিক আছে, এরপরে ইমাজিং হাউ পিপল উইল ফাইন্ড ইউর নেক্সট ক্রিয়েশন। এখন আমাকে তারা বলছে যে তুমি এখন কল্পনা করো বা ভাবো যে তোমার নেক্সট ভিডিওগুলো কিভাবে
ক্রিয়েট করতে হবে বা আমার ওই আইডিয়াটা নিতে হবে। তো আমি কিভাবে এখন নেক্সট ভিডিওগুলো ক্রিয়েট করব বা আইডিয়া নিতে পারি বুঝতেই পারছেন কিভাবে। আপনার চ্যানেল হয়ে থাকলে আপনি আপনার চ্যানেলে গিয়ে এইভাবে আইডিয়া নিতে পারেন যে নেক্সট পদক্ষেপ আপনার কী হবে বা নেক্সট ভিডিওর টপিকটা কী হবে। ওয়াচ ফর মোর ডিটেলস অন ইউটিউব সার্চ অ্যান্ড ডিসকভারি। আচ্ছা, ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেখানে গিয়ে আমি এখন আরও বিস্তারিত জানতে পারি। আমরা একটু ব্যাক যাই। আচ্ছা, এই তো মোটামুটি আমার উইকলি রিক্যাপ থেকে আমি কিন্তু অনেক কিছু জানতে পারলাম আমার চ্যানেলে এখন আমার কী করা লাগবে বা পরবর্তী ভিডিওটাই আমার কী বিষয়ে বানাইতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা দেখার পর আপনারা বুঝতে পারছেন যে আপনার চ্যানেলটার এই সাপ্তাহিক যে অ্যাক্টিভিটিগুলো এগুলো চেক করার মাধ্যমে কীভাবে আমরা ইউটিউব চ্যানেলটা গ্রো করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।